হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সেটা কি বলো তো, ডিম। আমরা ডিমের কষা খাই, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খাই, ডিমের অমলেট করে খাই। আজকে ডিমের অমলেটও করব না, ডিমের কষাও করব না। ডিমগুলোকে ডিম দিয়েই ভেঙে আমরা যেরকম ঝুড়ি করি, ওটা আমি জলে করে করব, তেলে ঝুড়ি করব না। ওই ডিম ঝুড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর কি, সবজি হচ্ছে, সেটাই আমি করছি। তোমরা দেখো আমি কি করে করছি, তেল ছাড়া কিভাবে ঝুড়িটা করব, বুঝেছো? এই দেখো 4টে ডিম। এই ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর কি, ভেঙে নিচ্ছি, ভেঙে ফেটাবো। আমি 4টে ডিম নিচ্ছি। এই 4টে ডিমকে আমি মনের সুখে ফেটিয়ে নেবো, খুব ভালো করে ফেটাতে হবে, তা নাহলে এটা হবে না। দেখো এতে সামান্য নুন নিয়ে নিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, এতটা লাগবে না। এইবার আমি এটাকে খুব করে দেখো খুব করে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে। যত ফেটাবো তত এটা ভালো হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি এই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি, পুরো এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কি অবস্থা হচ্ছে এটা। এটা আস্তে আস্তে পুরো হয়ে যাবে। এই দেখো কেমন টকবক করে ফুটছে, আর এটা হয়ে গেছে, যে আমি নাড়িয়ে একটুখানি দিয়েছি যার জন্য। তাহলে তেল ছাড়া আমার এটা কেমন। এবার আমি কি করছি দেখো, এইবার আমি এটাকে এই যে দিয়ে তুলে আমি জল থেকে এটাকে ছেঁকে তুলে নেবো। এই যে যেটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে বাকি ছিল সেটাও আমি নামিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করব দেখো, দেখো কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এতে কি দিচ্ছি দেখো, এই যে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, এবার এতে দেখো টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। এইবার এতে এই দেখো কড়াইশুঁটি ধোয়া ছিল, ধুয়ে দিয়ে দিলাম। এতে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এতে এই যে আদা আর রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। এইবার এতে এই দেখো দই, টক দইয়ের মধ্যে 1 চামচ ছোট চামচের জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি তোমার এই যে গুড়ের গুঁড়ো। মিষ্টি একটু সামান্য মিষ্টি না হলে ভালো লাগবে না, সামান্য গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো আলু সেদ্ধ করা আছে, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ হোক, আলুগুলো খুব একটা সেদ্ধ হয়নি, এই ঝোলের মধ্যে যতটা সেদ্ধ হবে একটু করে নিই। তারপরে দেখো এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে
থালা দিয়ে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এ দেখো হয়ে গেছে। এবার আমি এতে কি দেব, এবার এর মধ্যে এই যে ডিমগুলো যে করে রেখেছিলাম, ডিমের এটা আমি দিয়ে দিচ্ছি। ডিমের জলটা কিন্তু ফেলে দেবে, নাহলে আষ্টে গন্ধ ছাড়বে। এইবার এটাকে দেখো আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পুরো ঝোলটার মধ্যে মিশে যায়। এবার কেটে কেটে দেবো, পুরো ঝোলটার মধ্যে মিশে যাবে, প্রত্যেকটা এতে লাগবে, মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এই দেখো দেখো ফুটে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এতে কি দেবো দেখো, এই যে সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আর শাহি গরম মশলা, আর এই যে সামান্য ঘি। ব্যাস আমার রান্না কমপ্লিট, আমি গ্যাস অফ করে দেবো। তোমরা বলবে ঝোল আছে, ঝোল কিন্তু সেরকম নেই, এটা আবার টেনে নেবে, ডিমে টানবে, আলুতে টানবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এটা স্ট্যান্ডিং টাইমটা দিয়ে নিই, তারপরে তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি। এবার সামান্য ধনে পাতা ছিটিয়ে দিচ্ছে। ধনে পাতাটা দিলেও পারো, না দিলেও পারো, কিন্তু দিলে বেশ দেখতে সুন্দর লাগে, তার জন্য দেওয়া। তোমাদের ওটা দেখাতে ভুলে গেছিলাম, দেখিয়ে নিলাম। এবার আমি এটা গ্যাস অফ করে রেখে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি বাটিতে নামিয়ে। এই দেখো, দেখেছো হয়ে গেছে। এটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তাহলে এরকম করে করো, আর আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে নিও। হয়তো ঘরে কম ডিম রয়েছে, অথচ লোক বেশি, খেতে তো হবে, তখন এরকম করে করো। তেলও কম লাগলো, কারণ ডিমটা দেখলে আমি এর ফুটন্ত জলের মধ্যে দিয়েছি। তবে ছেঁকে যখন ডিমটা নেবে, সেই ডিমের যে জলটা সেটা কিন্তু নিও না, তাহলে আষ্টে গন্ধ ছাড়বে। তাহলে তোমরা এরকম করে করো। আর কি বলি বলো, তাহলে রাখি, বাই, টেক কেয়ার।